আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, দিনদার ভাই বোনেরা, মুহররম মাস চলতেছে। এই মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। এই আশুরার দিনকে কেন্দ্র করে বর্তমান সমাজে কিছু বিষয় আমাদের পরিলক্ষিত হয়। সেটা হচ্ছে যে এমন কিছু কাজ কিছু মানুষদেরকে আমরা করতে দেখি যেগুলো কোরআন ও হাদিসের সরাসরি পরিপন্থী। এজন্য আমাদের উচিত এই মুহররম মাসের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো জানা এবং তদনুযায়ী আমল করা। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উক্ত আলোচনাটা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দিনে আমরা কি করব? প্রথমত সিয়াম পালন করা। আশুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন এবং এর আগের দিন অর্থাৎ নবম মুহররম এবং দশম মুহররম উভয় দিনে রোজা রাখতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আর এই দুই দিন রোজা রাখার অর্থ হইল যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়, কারণ তারা একদিন রোজা রাখে। এই রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মুহররম 10 মুহররম আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা বিগত 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমরা দ্বিতীয় যে আমলটা করব সেটা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। এই দিনে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা উচিত। নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ভালো কাজ করার দৃঢ় সংকল্প করা জরুরি। সম্মানিত দেশবাসী, এই দিনে আমরা 3 নাম্বার যে আমলটা করতে পারি সেটা হচ্ছে দান সদকা। আমাদের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের দান করা এই দিনের অন্যতম নেক আমল। দান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন এবং বালা মুসিবত দূর করে দেন। এই দিনে আমরা 4 নাম্বার যে আমলটা করতে পারি সেটা হচ্ছে সালাত আদায় করা, অর্থাৎ কোরআন তেলাওয়াত এবং অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে এই দিনের বরকত লাভ করা যায়। 5 নাম্বার এই দিনে আমরা যে আমলটা করব সেটা হচ্ছে পরিবারের প্রতি প্রশস্ততা। অনেকে মনে করেন আশুরার দিন পরিবারের জন্য একটু বেশি খরচ করলে সারা বছর সচ্ছলতা আসে। এটি একটি লোক প্রচলিত আমল। যদিও এ বিষয়ে সুস্পষ্ট সহিহ হাদিস নেই, তবে সাধারণভাবে পরিবারের প্রতি উদার হওয়া সওয়াবের কাজ। সম্মানিত দেশবাসী, এই দিনে আমরা যে সমস্ত কাজ বর্জন করব, অর্থাৎ যে কাজগুলো আমরা করব না। 1 নম্বরে শোক পালন। আশুরার দিনকে কেন্দ্র করে শোক মিছিল করা, বুক চাপড়ানো, শরীরে ক্ষতবিক্ষত করা, তাজিয়া মিছিল করা ইত্যাদি এগুলা অনিসলামিক কাজ। ইসলাম এগুলো গ্রহণ করে না, ইসলামে এগুলো নেই। এগুলো বেদাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী। আর আল্লাহর রাসূল বলছেন যে প্রত্যেক বেদাত গুমরাহ, আর প্রত্যেক গুমরাহ জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব। দ্বিতীয় যে বিষয়টি থেকে আমরা বিরত থাকব সেটা হচ্ছে মিথ্যা কাহিনী প্রচার। আশুরাকে কেন্দ্র করে অসংখ্য ভিত্তিহীন ও মিথ্যা কাহিনী প্রচলিত আছে। এ ধরনের কাহিনীর প্রচার ও বিশ্বাস করা থেকে বিরত থাকা উচিত। 3 নাম্বার যে কাজটা থেকে আমরা বিরত থাকব সেটা হচ্ছে কুসংস্কার ও ভিত্তিহীন আমল। বিভিন্ন ধরনের কুসংস্কার আমল সমাজের মধ্যে প্রচলিত আছে, যেমন বিশেষ ধরনের খাবার তৈরি করতে হবে এই দিনে, নির্দিষ্ট উপায়ে গোসল করা, বা এই দিনে কোনো বিশেষ ফজিলতপূর্ণ সালাত আদায় করা। এইগুলো ইসলাম সমর্থন করে না।
4 নাম্বার যে আমলটা আমরা করব না, অর্থাৎ যে বিষয়টা আমরা বর্জন করব, সেটা হচ্ছে শিরক। শিরক ও বেদাতে লিপ্ত হওয়া থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখব। মাজার জিয়ারত, কবর পূজা বা মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া ইত্যাদি এই সমস্ত শিরক কাজ থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে। আশুরার দিনে আমাদের উচিত সুন্নাহ অনুযায়ী আমল করা এবং সব ধরনের বিদআত ও কুসংস্কার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।